বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছিল যে এক্সাক্ট ক্লার্কশিপে মোটামুটি কত মার্কস পেলে মেন্সের প্রিপারেশান নেওয়া কিন্তু দরকার। এটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করছিল, তো তাদের উদ্দেশ্যে ভাবলাম যে পিএসসি ক্লার্কশিপের মোটামুটি কত নাগাদ আসলে তোমার মেন্সের প্রিপারেশান নেওয়া যেতে পারে, বা উইদাউট ওয়েস্টিং টাইম তুমি কিন্তু মেন্সের প্রিপারেশানটাকে চালিয়ে যেতে পারো, সেটা নিয়ে আলোচনা করব। তো রিকোয়েস্ট করব এটার সাথে তোমরা +-5 কিন্তু অ্যাড করে দিও। কেন অ্যাড করে দিও সেটাও বলছি, মানে এক কথায় বলতে পারো পিএসসি ক্লার্কশিপের কাট অফ কত যেতে পারে এবং সর্বোপরি রেজাল্ট কবে আসবে সেটা নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি, তোমরা যারা দেখোনি দেখে নিও। তো আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে, কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট আজকে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত আমাদের লিঙ্কে তার ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট টু জয়েন নাও টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলো, চেক আউট করে নিও। এই ভিডিও কাট অফ রিলেটেড ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছিলাম, তার মধ্যেও অনেকে দেখলাম কমেন্ট করছে টেলিগ্রাম চ্যানেলে যে এক্সাক্ট দাদা কত পেলে আমাদের মেন্সের যে প্রিপারেশান সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে করতে পারি। তো আজকে থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে, তোমরা কিন্তু শেষ অবধি দেখো এবং কাট অফটা ডিটেলস অ্যানালাইসিস করবো, যাতে তোমরা কিন্তু বিষয়টা পুরোপুরিভাবে রিলেট করতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, এবার পিএসসি ক্লার্কশিপের 4টা ধাপে তোমাদের এক্সাম হয়। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকে জানি যে নর্মাল গত বছরে যদি কম্পেয়ার করি 2019-এ, তখন কিন্তু 2টো ধাপে হয়েছিল, কিন্তু এবার যেহেতু নাম্বার অফ ক্যান্ডিডেটের সংখ্যা বেশি, তাই চারটা শিফটে তোমাদের কিন্তু এক্সাম হয়। এবং প্রতিদিন যত শিফট বেড়েছে তত কোশ্চেন লেভেল, সে লেভেলও কিন্তু হাই হয়েছে। তো 4 নাম্বার শিফটের কোশ্চেন তুলনামূলক জটিল ছিল, 3 নাম্বার কোশ্চেন আর 3 আর 2 শিফটের কোশ্চেন প্রায় ইকুয়াল ছিল, আর ইজি যেটা ছিল মোটামুটি তুলনামূলক এইগুলোর থেকে, এই 3টের শিফটের থেকে সোজা, সেটা হচ্ছে শিফট নাম্বার 1। ঠিক আছে, এটা আমি না, অনেক ক্যান্ডিডেট নিজের মুখে বলছে এবং নিজের মুখে অন্যান্য কোশ্চেনদের সাথে কম্পেয়ার করে তারা প্রকাশ করছে। এখন পিএসসি কিছুদিন আগে তারা একটা অ্যান্সার কি প্রকাশ করেছিল, কিন্তু অ্যান্সার কি প্রকাশ করলে কি হবে, কারণ অ্যান্সার তারা কি করেছে সেটা তো এক্সাক্ট মনে রাখা এখন পসিবল নয়। সুতরাং সেই ব্যাপার থেকে একটা ডাউটনেস তৈরি হচ্ছে যে আদৌ এটা কি করে সম্ভব, সেই রিলেটেড একটা প্রবলেম তাদের মধ্যে ক্রিয়েট হয়েই যাচ্ছে। সুতরাং এটা একটা সমস্যা দেখা গিয়েছে, যদিও পিএসসি জানিয়েছে মিসলেনিয়াসের মতোই পিএসসি আগে রেজাল্ট প্রকাশ করবে, তারপর তারা স্ক্যান ওএমআর দিবে, এটা কিন্তু একদম সঠিক তথ্য। ঠিক আছে, স্ক্যাম ওএমআর কিন্তু তোমাদের কিছুদিন পরেই প্রকাশিত হবে, এটাও কিন্তু একদম 100% শিওর। ঠিক আছে, এবার যাচ্ছি। আচ্ছা, এই যে কাট অফ মার্কসটা তোমাদের সামনে শো হচ্ছে, সেই কাট অফ মার্কসটা তোমরা কিন্তু ধরে চলবে, কিন্তু তার আগে একটা বলা কথা, সেটা হচ্ছে এই কাট অফ মার্কসের সঙ্গে তোমরা কিন্তু +-5 কিন্তু অ্যাড করে দিও। +-5 কেন অ্যাড করতে বলছি, তোমরা +5টা ধরেই চলো, +-7 এই মার্কস বা +-5 এটা ধরলেও কিন্তু তোমরা চলবে, যাতে কিন্তু পরবর্তীকালে এটা স্ট্যান্ডার্ড কাট অফ একটা নির্ধারণ করা হয়েছে। যেহেতু এটা কিন্তু এই কাট অফটা ডিপেন্ড করছে নাম্বার অফ ভ্যাকেন্সির কথা, এই ক্ষেত্রে কাট অফ মার্কসটা ডিপেন্ড করা হয়েছে যে 8,000+, আমাদের শ্রদ্ধেয় স্যার যেটা বলেছে 8,000+ ভ্যাকেন্সি থাকবে, তার নিরপেক্ষে এই কাট অফ ডিসাইড করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু, আমি বারবার বলছি, +-7 এ প্লাসটাকে ধরে চলবে, মাইনাসটা ধরার তো কোনো গল্প নেই। এক্সাক্ট তুমি যদি হয়ে যায় তোমার 55, ঠিক আছে, 55 থেকে 58 বা এই রেঞ্জের মধ্যে, 55 থেকে 60 এই রেঞ্জের মধ্যে থাকলে তাহলে কিন্তু হলো। তো হ্যাঁ, মোটামুটিভাবে তোমরা যদি একটা এক্সাক্ট হচ্ছে 55 থেকে মোটামুটি তোমার 58 বা 60 এই রেঞ্জের মধ্যে দিয়ে থাকে ইন জেনারেল, তাহলে কিন্তু তুমি অবশ্যই মেন্সের প্রিপারেশন নাও। কিন্তু ক্যাটাগরি ভিত্তিক যদি কাট অফ মার্কস আমাকে উল্লেখনা করা হয় বা আলোচনা করতে বলা হয় +-7 ধরে, তাহলে দেখো তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও তাহলে 52 +-7 এই মার্কস হলে তুমি চলবে। এসসি +-7 এটা ধরে চলবে, এসটি +-7 ধরে চলবে, ওবিসি এ 35 ধরে চলবে, ওবিসি বি 44 ধরে চলবে। ঠিক আছে, আর একটা হচ্ছে ইডাব্লিউএস 42 এ মার্কস ধরে কিন্তু তুমি চলবে, তাহলে কিন্তু তোমার মেন্সের প্রিপারেশন নির্বিধায় শুরু করতে পারবে। এই যে কাট অফ মার্কসগুলো বললাম, এটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, পরবর্তীকালে যখন রেজাল্ট বেরোবে তখন তুমি চাইলে এখানে তুমি রিপ্লাই করতে পারো। তো মোটামুটি এইভাবে যদি থাকে, আর আমাদের শ্রদ্ধেয় স্যার জানিয়েছেন যে পুজোর পরে কিন্তু রেজাল্ট আসবে। এই ভিডিওটা আমি ভিডিওতে গতকালের একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে পূজার পরে রেজাল্ট আসবে, মোটামুটি অক্টোবরের লাস্ট উইক নাগাদ তোমরা কিন্তু রেজাল্ট পুরোপুরিভাবে রেডি। অক্টোবরের লাস্ট উইক নাগাদ যে কোনো অক্টোবর মাসে যে কোনো দিন তোমাদের রেজাল্ট আসছে, আর অক্টোবরের মধ্যে যদি রেজাল্ট আসে তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যে মেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি খুব বেশি দেরি হয় তাহলে জানুয়ারির মধ্যে রেজাল্ট আসছে। ঠিক আছে, পিএসসি মিসলেনিয়াসের মেন এক্সামের খাতা দেখা এখনও স্টার্ট হয়নি, কাজেই মেন্সের রেজাল্ট যারা জিজ্ঞেস করছো তারা কিন্তু কিছুদিন অপেক্ষা করো, এখন কিন্তু
মেন্সের রেজাল্ট আসবে না, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। আর এবারে পিএসসি ক্লার্কশিপের যে কোশ্চেন সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলে হয়েছে, যারা দিয়েছো তারা কিন্তু হয়তো প্রত্যেকেই জানো, এতটা ইজি ছিল না। তো আশা করছি এতটাই ভিডিও দেখে কেমন লাগলো জানিও আর কমেন্ট করো। আর তোমরা মানে কার কত মার্কস হচ্ছে, র মার্কস কার কত হচ্ছে, এক্সাক্ট মার্কস বলা দরকার নেই, র মার্কস কার কত হচ্ছে ওইটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, চেষ্টা করবো সেই অনুযায়ী তোমাদের পরবর্তীকালে একটা ভালো ভিডিও আপডেট দেওয়া। তো উইজ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি তুমি মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, ফ্রি অফ কস্ট মেটেরিয়াল পেতে চাইছো, তোমাদের কোনো কিছু করতে হবে না, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো, ওখানে তোমাদের কিন্তু আপডেট প্রোভাইড করা হবে এবং মক টেস্টের জন্য তোমাদের কিন্তু পিডিএফ দেওয়া হবে। উইজ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।